নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব ডেটা এন্ট্রি অপারেটর কিভাবে হওয়া যায়, অর্থাৎ কি কি কোয়ালিফিকেশন লাগে, কিভাবে প্রিপারেশন নিতে হয়, কিভাবে সিলেকশন প্রসেস হয়, পুরোপুরি ডিটেলে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন দিতে চলেছি যে এই যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হয়, এখানে কত বেতন পাওয়া যায়, কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন, কি কি কোয়ালিফিকেশন লাগবে এবং তার সাথে সাথে আপনারা কিভাবে সহজেই এই চাকরিটি পেতে পারেন, সেই সম্পর্কে আজকে আমরা পুরোপুরি ডিসকাস করব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও চাকরির আপডেটস পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। খুবই মূল্যবান পোস্টে বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন সংস্থায় বা বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদেরকে নিয়োগ করা হয়। তো এখানে আপনাদেরকে বলে রাখি, ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়োগ করা হয়, যেখানে ব্লক লেভেলের বিভিন্ন রিক্রুটমেন্ট হতে পারে, কিংবা ডিস্ট্রিক্ট লেভেলের বিভিন্ন রিক্রুটমেন্ট হতে পারে, কিংবা স্টেট লেভেলের বিভিন্ন রিক্রুটমেন্টেও কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হয়। তো দেখুন, প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে কি কি কোয়ালিফিকেশানে আপনারা আবেদন করতে পারবেন, এবং তারপরে সর্বশেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে খুব সহজেই আপনারা কিভাবে এই চাকরিটি পেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে তিনটি টোটাল কোয়ালিফিকেশানে আপনাদেরকে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়। প্রথম যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে ক্লাস 10 পাস যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন, যেখানে আপনাদেরকে 35 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট এমনই একটি পোস্ট যেখানে কিন্তু আপনাদের টাইপিং স্পিড চেক করা হয়। যদি আপনি টাইপিং স্পিডে ভালোভাবে টাইপ করতে পারেন, তাহলেই কিন্তু আপনি এই চাকরিটি খুব সহজে পেয়ে যাবেন। এখানে দেখুন, ক্লাস 10 পাস যোগ্যতাতেও রয়েছে, ক্লাস 12 পাস যোগ্যতাতেও রয়েছে, কিন্তু এখানে ক্রাইটেরিয়া রয়েছে 35 ওয়ার্ড পার মিনিট মিনিমাম টাইপিং স্পিড। দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতেও রয়েছে, এখানেও কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে 35 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড। তো এটাই হচ্ছে কোয়ালিফিকেশন। যদি আপনাদের নর্মাল গ্র্যাজুয়েশন বা ক্লাস 12 পাস বা মাধ্যমিক পাস আপনি করে থাকেন, এবং তার সাথে সাথে আপনার যদি টাইপিং স্পিড থাকে মিনিমাম 35 ওয়ার্ড পার মিনিট, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। এটা কিন্তু ইংরেজি ভাষাতে মিনিমাম 35 ওয়ার্ড পার মিনিট, আর আপনি যদি হিন্দিতে টাইপ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড এখানে আপনাদেরকে সময় দেওয়া হয়। এখানে চলুন আপনাদেরকে বলে দিচ্ছি এখানে সিলেকশন প্রসেস কিভাবে হয়। তো দেখুন, যদি অ্যাপ্লিকেশন বা ক্যান্ডিডেটের সংখ্যা যদি প্রচুর পরিমাণে থাকে, তাহলে আপনাদের রিটিন টেস্ট প্লাস টাইপিং টেস্ট হয়। আর যদি ক্যান্ডিডেটের সংখ্যা বা অ্যাপ্লিকেশনস যদি খুব কম পরিমাণে হয়, সেক্ষেত্রে যদি ইন্টারভিউর মাধ্যমেই পুরো প্রসেসটি কমপ্লিট করা যায়, তাহলে সেক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ হয় এবং টাইপিং টেস্ট হয়। ঠিক আছে, তো টাইপিং টেস্ট হবেই হবে, কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে নাকি রিটিন টেস্ট হবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে অ্যাপ্লিকেশনসের সংখ্যার পরিমাণে বা ক্যান্ডিডেট কতগুলো অ্যাপ্লাই করছেন তার উপরেই কিন্তু নির্ভর করছে যে আপনাদের সিলেকশন প্রসেস কিভাবে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে যেগুলো ডিস্ট্রিক্ট লেভেল বা ব্লক লেভেলের রিক্রুটমেন্ট হয়, সেখানে কিন্তু সরাসরি লিখে দেওয়া থাকে যে ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং তারপরে কিন্তু টাইপিং টেস্ট হবে। তার কারণ হচ্ছে সেই ব্লকের বা সেই জেলার বাসিন্দায় কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে, সেই জন্য সেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়। তো দেখুন, এখানে আপনাদেরকে বলে দিচ্ছি স্যালারি কত থেকে মিনিমাম, কত থেকে ম্যাক্সিমাম কত অবধি কিন্তু আপনারা স্টার্টিং স্যালারি পেতে পারেন। সেটা হচ্ছে মিনিমাম 11,000 থেকে ডেটা এন্ট্রি অপারেটরের স্যালারি হয়, এবং সেটা কিন্তু স্টার্টিংয়ে 30,000 পর্যন্ত যেতে পারে যদি আপনার টাইপিং স্পিড খুব ভালো থাকে, এবং পরবর্তীকালে আপনি কিন্তু স্টেনোগ্রাফারের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার টাইপিং স্পিড খুব ভালো থাকে। ঠিক আছে, ডেটা এন্ট্রি অপারেটর থেকে সরাসরি স্টেনোগ্রাফার বা আপনি ডাইরেক্টলি কিন্তু স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, সেখানে সেখানে কিন্তু টাইপিং স্পিড অনেক বেশি চাই। তো দেখুন, এখানে মিনিমাম স্যালারি আপনাদের 11,000 টাকা থেকে ব্লক লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে দেওয়া হয়ে থাকে, বা স্টেট লেভেলে যদি রিক্রুটমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 25,000 আপ, প্রায় 30,000-এর কাছাকাছি স্যালারি আপনাদের হয়ে থাকে। এখানে আপনাদেরকে বলে রাখি রিক্রুটমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ কারা কারা রিক্রুটমেন্ট করে থাকে। তো ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে ব্লক লেভেলের পরীক্ষা হয়, ডিস্ট্রিক্ট লেভেলেরও ভ্যাকেন্সি বেরোয়, আবার স্টেট লেভেলেরও কিন্তু অনেক ভ্যাকেন্সি বেরোয়, যেখানে আপনারা দেখতে পাবেন স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির মাধ্যমে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হয়।
তো বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন সংস্থায় বা বিভিন্ন অর্গানাইজেশনে আপনাদেরকে নিয়োগ করা হয় ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে। তো সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী আপনাদেরকে নিয়োগ করা হয়। এখানে আপনাদেরকে বলে রাখি কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য। তো দেখুন এখানে কোয়ালিফিকেশান কী চাইছে, সেটা হচ্ছে ক্লাস 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন। এটা তো আপনারা নর্মালি আপনাদের কোয়ালিফিকেশান থাকছেই। এখানে যেটি প্রয়োজনীয় বিষয় সেটি হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট। আপনার যদি এই টাইপিং স্পিড থাকে তাহলে আপনি পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারছেন, এবং কোয়ালিফাই করার অর্থই হচ্ছে আপনি চাকরিটি পাচ্ছেন। তো আপনার টাইপিং স্পিড এখানে চাই। অনেকেই রয়েছেন যাদের টাইপিং স্পিড নেই, বা আপনাদের বাড়িতে কম্পিউটার নেই, সেই জন্য আপনি টাইপিং স্পিড আপনার নেই, টাইপ করতে পারেন না, কোথায় ABCD কোথায় রয়েছে টাইপ কিবোর্ডে আপনারা সঠিকভাবে সেটাই বুঝতে পারেন না, অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দুটো প্রসেস রয়েছে। আপনার যদি বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার বা পিসি বা ডেস্কটপ রয়েছে তাহলে কিন্তু আপনি অবশ্যই সেখানে প্র্যাকটিস করবেন। অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, আমি আপনাদেরকে এই ডেসক্রিপশন বক্সে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সরাসরি অনলাইনে প্র্যাকটিস করতে পারবেন যে আপনার কত স্পিড হচ্ছে। আর আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ বা পিসি না থাকে তাহলে আপনি কিন্তু আপনাদের মোবাইলেই প্র্যাকটিস করতে পারবেন। তো আশা করি আপনাদের সবারই স্মার্টফোন রয়েছে। সেই স্মার্টফোনে আপনাদেরকে একটি জিনিস আপনাদেরকে কিনতে হবে, সেটি হচ্ছে কিবোর্ড। দেখতে পাচ্ছেন কিবোর্ড, এই কিবোর্ডটি আপনারা কিন্তু অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে পেয়ে যাবেন, বা যে কোনো দোকান থেকে কিন্তু পেয়ে যাবেন। বেশি দাম নয়, 200 থেকে শুরু, 100, 150, 200, 250, 300, বেশি দামের কিনতে হবে না। একটি কিবোর্ড কিনে নেবেন, এবং কিবোর্ডের সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট করতে হবে মোবাইলের সাথে, ঠিক আছে? তো মোবাইলের সাথে যদি আপনি কানেক্ট করেন তাহলেই কিন্তু সেখানে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন প্রিপারেশন নিতে পারবেন। দেখুন এখানে কিবোর্ডে যত স্পিড আপনার সেটা কিন্তু এখানে চেক করা হবে। এখানে দেখুন কম্পিউটারে যেমন ওয়েবসাইটে আপনি চেক করতে পারবেন, সেম কিন্তু এখানেও মোবাইলেও আপনি যে সমস্ত ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি আপনাদের যে স্পিড সেটা চেক করতে পারবেন। তো বারবার আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে, মিনিমাম 35 ওয়ার্ড পার মিনিট আপনাদের কিন্তু টাইপিং স্পিড চাই। তো এখানে আপনাদেরকে বলে রাখি 35 ওয়ার্ড পার মিনিট যে টাইপিং স্পিড, ঠিক আছে, ওয়ার্ড পার মিনিট যে টাইপিং স্পিড এটা কিন্তু অনেক বেশি নয়, এটা নর্মাল একটি টাইপিং স্পিড। আপনারা যদি টানা 1 মাস ধরে যদি প্রিপারেশন নেন তাহলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের যে টাইপিং স্পিড থাকবে সেটা হচ্ছে 36 to 40 ওয়ার্ড পার মিনিট, যদি আপনি টানা 1 মাস প্রিপারেশন নেন তাহলে, ঠিক আছে? এটা আপনারা ট্রাই করে দেখবেন। 36 থেকে 40 ওয়ার্ড পার মিনিট আপনাদের টাইপিং স্পিড অটোমেটিক হয়ে যাবে যদি আপনি 1 মাস টানা প্রিপারেশন নেন তাহলে। আর ট্রাই করবেন যে ABCD যে অক্ষরগুলো রয়েছে বা লেটারগুলো রয়েছে এগুলো আপনারা কোথায় রয়েছে সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। আর এক হাতে টাইপিং স্পিড প্র্যাকটিস করবেন না, এই যে 2 হাতে দেখতে পাচ্ছেন, 2 হাত দিয়ে আপনারা টাইপিং স্পিড চেক করবেন, দেখবেন সেখানে কিন্তু আপনাদের যে স্পিড অটোমেটিক্যালি দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? তো বারবার আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি বেরিয়ে থাকে, আমি রেগুলারলি এই ধরনের নোটিশগুলো যেহেতু ডিসকাস করে থাকি তো তাই আমি জানি যে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়, যেখানে পার্মানেন্টলি নিয়োগ করা হয় বা কোনো কোনো ক্ষেত্রে টেম্পোরারি বেসিসেও নিয়োগ করা হয়। তো সেক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করার জন্য বা স্থায়ী পদে নিয়োগ হওয়ার জন্য আপনারা কিন্তু সেখানে চাকরিটি পেতে পারবেন যদি আপনাদের মিনিমাম টাইপিং স্পিড থাকে 35। এরপর আপনাদের কোশ্চেন হচ্ছে যে সব ক্ষেত্রে কি 35 ওয়ার্ড পার মিনিট নাকি তার থেকে কম হয়? তো মিনিমাম এটা কিন্তু লাগবেই লাগবে। প্রত্যেকটি নোটিফিকেশানে আপনারা দেখতে পাবেন 35 ওয়ার্ড পার মিনিট মিনিমাম টাইপিং স্পিড, আর এর থেকে বেশিও হবে না, এর থেকে কমও হবে না। তো 35 হচ্ছে এমনই একটি স্পিড যেটা কিন্তু মিডিয়াম স্পিড, এটা কিন্তু প্রত্যেকটি ডেটা এন্ট্রি অপারেটরের জন্য প্রয়োজনীয়। তো তাই অবশ্যই আপনারা বারবার প্র্যাকটিস করুন, যাদের মোবাইল রয়েছে এইভাবে প্র্যাকটিস করুন, যাদের ল্যাপটপ, ডেস্কটপ বা পিসি বা কম্পিউটার রয়েছে তাদের ক্ষেত্রে এইভাবে প্র্যাকটিস করুন, তাহলেই দেখবেন আপনারা খুব সহজেই চাকরিটি পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে সরাসরি ইন্টারভিউ হয়, এবং ইন্টারভিউর পরে আপনাদের টাইপিং স্পিড হয়, তারপরেই কিন্তু আপনাদের নিয়োগ হয়ে যায়। তো এই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে চাকরি যদি করতে চান খুব সহজেই আপনারা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য নিয়োগ হতে পারবেন। তো তাই আজ থেকে আপনারা টাইপিং স্পিড প্রিপারেশন নিন বারবার মোবাইলে বা আপনাদের কম্পিউটারে, দেখবেন 1 মাসের মধ্যেই আপনাদের টাইপিং স্পিড 36 to 40 ওয়ার্ড পার মিনিট অটোমেটিক্যালি হয়ে যাবে যদি আপনি টানা 1 মাস প্রিপারেশন নেন তাহলে।
তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার পাশাপাশি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যান্য পরীক্ষার্থীরা এই ধরনের চাকরির আপডেটস পেতে পারে। ধন্যবাদ।